সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা যদি এপ্রিল মাসে থাইল্যান্ডে ঘুরতে আসেন তাহলে আপনাদেরকে কিছু জিনিস মেনে নিতে হবে। আপনি অনেক সুন্দর পোশাক পরে বাইরে বের হলেন আর আপনাকে কেউ পানি দিয়ে ভিজিয়ে দিল, কেমন লাগবে? নিশ্চয়ই মেজাজ খারাপ হবে। তবে মনে রাখবেন, এটি থাইল্যান্ডের জাতীয় উৎসব, তাই এই সময় ঘুরতে বের হলে আপনাকে তৈরি হয়ে বের হতে হবে। এই জন্য আপনাকে সাথে রাখতে হবে একটি পানির বন্দুক। এমন পোশাক পরতে হবে যাতে সহজে শুকিয়ে যায়। সাথে রাখতে হবে অতিরিক্ত কাপড়, চাইলে রাখতে পারেন চশমা। রেইনকোটও ব্যবহার করতে হবে। মোবাইল পানি থেকে বাঁচানোর জন্য পানি রোধক ব্যাগ ব্যবহার করতে পারেন। মাথায় বড় টুপি পরতে পারেন, এতে কানে পানি যাওয়া থেকে রক্ষা পাবে। আর দরকারি জিনিসপত্র রাখার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করতে পারেন। এগুলি সহজে রাস্তায়, ফুটপাতে বা যে কোনো দোকানে কিনতে পারবেন এই এপ্রিল মাসে। এখন আমরা চলে এসেছি থাইল্যান্ডের সবথেকে ব্যস্ততম জায়গা এবং ব্যাংকক শহরের প্রাণকেন্দ্র সিয়াম সেন্টার বা এমবিকে সেন্টার। এখানে খাওয়া দাওয়া সহ সব ফ্রি পাবেন। এই জন্য কঠিন সিকিউরিটি চেক ইন করে প্রবেশ করতে হবে। কোনো প্রকার ধাতব বা বিপজ্জনক জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন। প্রবেশের পথেই পাবেন ফ্রি সানস্ক্রিন লাগানোর জায়গা। রোদ থেকে বাঁচতে ব্যবহার করতে পারবেন এই সানস্ক্রিন। রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি যার মাধ্যমে পেতে পারেন পুরস্কার। এই জন্য কোনো টাকা খরচ করতে হবে না। এখানে রয়েছে ফ্রি খাবারের ব্যবস্থা, যত ইচ্ছে নিতে পারবেন ড্রিঙ্কস আর খাবার। এখানে কনসার্টের ব্যবস্থাও আছে। চলার পথে ড্রামে পানির ব্যবস্থা করা আছে, যত ইচ্ছে পানি ব্যবহার করুন আর মজা করুন। এই একটা সময় যখন আপনি চাইলে পুলিশকেও পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন। পুলিশের সাথে মজা করার এর থেকে ভালো সুযোগ আর আমার জানা নেই। যারা টিকটক ব্যবহার করেন ওনাদের জন্য এই উৎসবটি পারফেক্ট। পাশেই আছে টিকটকের মজা করার জায়গা। টিকটক শপ সম্পর্কে যারা জানেন না তাদের বলছি, টিকটক শপে আপনি আপনার পণ্য বিক্রি বা প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। তাই এখানে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ফ্রি গিফট দেওয়া হচ্ছে। আছে আনলিমিটেড মজা। বড় বলের মাঝে পানিতে মজা করার জন্য লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হবে আপনাকে। এজন্য 2 মিনিট করে এই মজা করার সময় পাবে। এখন চলুন দেখা যাক আর কি মজা করা যায় এখানে। রাত 10টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।